আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান খান। আমার বাড়ি ময়মনসিংহ জেলা। বর্তমানে আমি মক্কায় আছি। আমি এই বছর 2020 সালের শুরুর দিকে জানুয়ারি মাসে হিজরত করে মক্কায় চলে আসি। তারপর প্রায় 3 মাস পর মাহদির সাথে আমাদের সাক্ষাৎ হয়। তারপরে আরও বেশ কিছুদিন পরে এই বছর রমজানের ঈদের পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা তার হাতে হাত রেখে বায়াত হইতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বারা হাদিসের বেশ কিছু পার্ট পূরণ করছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা তার হাতে এই এই বিষয়ের উপর বায়াত হয়েছি যে আমরা ইচ্ছায় অনিচ্ছায়, বুঝি অথবা না বুঝি, সর্বাবস্থায় তাকে পুরোপুরি আনুগত্য করব, যদিও এর জন্য জীবন দিতে হয় না কেন। এবং আমি এই বায়াতের উপর সন্তুষ্ট আছি। আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাকে এই জামাতে জোরে রাখবেন এবং আল্লাহ তাআলা তার খলিফার সাথে দিনের খেদমতের জন্য ব্যবহার করবেন। যারা এখনো কনফিউশনে আছি অথবা চিন্তা করতেছি কি করব, তাদের জন্য আমার কথা হইলো যে আমরা ইস্তেখারা নামাজ পড়ি, চিন্তা গবেষণা করি, একটু দেখি ভিডিওগুলো এবং দুনিয়ার পরিস্থিতি, এবং তারপরে ডিসিশন নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সঠিক রাস্তা দেখাই দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মাসুম। আমি আল্লাহ পাকের খলিফা আল মাহাদি মুশতাক মোহাম্মদ আরমান খান, ওনার হাতে বায়াত হয়েছি। বায়াত তো অনেক আগে থেকে হয়ে রয়েছি। এতায়াত 10 বছর হয়ে গেল এতায়াত করতেছি। জীবনের পুরো সময়টাই ওনার পরামর্শক্রমে চলছি। এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দুনিয়া লাইনে অনেক তরাক্কি দিচ্ছেন, আগে বাড়ার তৌফিক দিচ্ছেন। ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা মৌতের আগ মুহূর্ত পর্যন্ত ওনার সাথে রাখবেন। তো উনি হক। আমি ওনার সাথে লম্বা সময় চলার কারণে এবং আমি ওনাকে পুরোপুরি বুঝতে পারছি। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সফর করলে মানুষ চিনা যায়। তো ওনার সাথে আমার অনেক সফর হয়েছে, বিদেশ সফর হয়েছে, 5 মাসের সফর হয়েছে উগান্ডাতে। তো যার কারণে ওনাকে পুরোপুরি বুঝতে পারছি। তো উনি নিশ্চিন্তে এবং আলহামদুলিল্লাহ উনি হক আল মাহাদি, এতে কোনো সন্দেহ নাই। তো আমি এটা নিয়ে একবার স্বপ্ন দেখছি যে আমি ওনার পাশে বসে আছি, তো অনেক মানুষ তার হাতে বায়াত হইতেছে, উনি চেয়ারে বসে আছে। তো এরপরে আরো স্বপ্ন আছে, তো একটার কথাই বললাম। তো আমি আশা রাখি আপনারা সবাই, দুনিয়া যত মানুষ আছে, যত মুসলমান আছে, সবাই তার হাতে এখনই বায়াত হয়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তাকে দেখবা বরফের উপরে হামাগুড়ি দেওয়া হইল, তার সাথে জুড়ো। আর একটা জিনিস হলো, তার বিরুদ্ধে যাইও না, সে ধসায় দেওয়ার এক বাহিনী। তো এই 2 জিনিস সামনে রেখা আমি আশা করি দুনিয়ার সবাই ইনশাল্লাহ তার হাতে বায়াত হয়ে যাবেন এখনই, ইনশাল্লাহ। আর এতে কোনো সন্দেহ নাই। আমি ওনার খলিফাতুল্লাহ আল মাহাদি, ওনার হিজরত বাংলাদেশ থেকে মক্কাতে আসা এবং মক্কার জিন্দিগি এবং মদিনা সফর, উনি 31 দিন মদিনাতে ছিলেন, মদিনা সফর, হজের সফর, এই পুরো সময়টাই ওনার সাথে ছিলাম। যার কারণে ওনাকে পুরোপুরি উপলব্ধি করতে পারছি যে উনি আসলেই আল মাহাদি খলিফাতুল্লাহ। সবাই ইনশাল্লাহ বায়াত হয়ে যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার খলিফা ইমাম আল মাহদির হাতে বায়াত হয়েছি। আমি মক্কাতে 2018 ফেব্রুয়ারি মাসে আমি হিজরত করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে নিয়ে আসছেন। 2009
2008-এর শেষ দিয়ে 2009 সাল থেকে আমার আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহাদি ওনার সাথে আমার পরিচয়। তো তখন থেকেই আল্লাহ পাক আমাকে ওনার সাথে সোহবতে ছিলাম। আল্লাহ পাকের অনেক বড় রহমত, দয়া যে আল্লাহ তাআলা আমাকে ওনার সাথে রাখছেন। তো আমি আল্লাহ তাআলা আমাকে অনেকবার স্বপ্নেও দেখাইছেন, যখন দুনিয়ার কাছে উনি প্রকাশ হন নাই ইমাম মাহাদি হিসাবে। বাকি বায়াত তো আগে থেকেই ওনার হাতে বায়াত হয়ে গেছি, ওনাকে অনুসরণ করার চেষ্টা করি, ওনাকে মানি। এবং এই শর্তে আমি বায়াত হয়েছি যে আমার পুরা জান, আমার সমস্ত মাল এবং আমার জিন্দিগি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহাদি আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমি কোরবান করবো ইনশাআল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় আমি ওনাকে মানব। আর আমি সারা দুনিয়ার মানুষদেরকে এটাই বলতে চাই যে সবাই ওনার হাতে বায়াত হই এবং বিনা দলিলে, যেমন আল্লাহ তাআলা এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, এবং আল্লাহ পাকের খলিফাও বিনা দলিলে উনি আল্লাহ পাকের খলিফা। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই আমরা বায়াত হই। এবং এখন দুনিয়াতে দিন জিন্দা হওয়ার সময়, দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিন জিন্দা করবেন ওনার দ্বারা। যে এখন জামাত তৈরির কাজ চলতেছে সারা দুনিয়া থেকে মানুষ আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহাদির হাতে বায়াত হইতেছেন। তো আমরাও শরীক হয়ে যাই। উনি হক এবং এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার বাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দাইল থানা। আমি আল্লাহর খলিফা ইমাম মাহাদির হাতে 2007 সালে ওনার সাথে পরিচয় হয়। তো পরিচয় হইলে ওনা একটু কিছুদিন, মানে মোটামুটি 1-1.5 বছর পরিচয় হওয়ার পরে ওনা মালয়েশিয়া চলে গেলেন। কিন্তু ওনার চাল চতর, চলাফেরা, আচার আচরণ দেখে আমার মানে কত জায়গায়, আমি বাংলাদেশে অনেক আলেম ওলামার মাঠে গেছি, ময়দানে গেছি, কিন্তু ওনার সাথে চলাফেরার কোনো মিল নেই। এই থেকে আমার মানে অন্যরকম চিন্তা ভাবনা যে ওনা হয়তো আল্লাহর কাছে আল্লাহর অনেক বড় একটা আল্লাহর ওলি। এই নিয়ে আমি মানে খুব চিন্তা ভাবনা করি। মালয়েশিয়া গেছে, ওনার কাছে আমি ফোন দিছি যে ভাই আমার একটা ভিসা দেন, আমি মালয়েশিয়া আসি। তো ওনার বলছে যে আপনার পাসপোর্ট দেন, আমি ভিসা দেবো না, আপনার ট্যুরিস্ট ভিসা 3 মাস বেড়ায় যান। তখন থেকে মানে আমার আরো দৃঢ় বিশ্বাস যে ওনার দুনিয়ার মানে কোনো মহব্বত নেই, দুনিয়ার মহব্বত নেই। তো ওনার পরে আইলো, আবার 2 বছর পরে থাকিয়া আসার পরে মোটামুটি ভালো পড়াচ্ছে হয়। কিন্তু আমি এই মাঝখানে অনেক মানুষের সাথে চলছি, বড় বড় হাফেজ মৌলানা মুফতির সাথেও চলছি, কিন্তু হেদের চলা আর ওনার সাথে চলা আকাশ পাতাল ব্যবধান। তো এর ওনার পর থেকে ওনার একটা মাদ্রাসা দিল। মাদ্রাসা যাওয়ার পরে মাদ্রাসা বইয়া অনেক ধরনের গল্প টল্প করে, ইমাম মাহাদি নিয়ে আলোচনা করে। তো এই আলোচনার মধ্যে আমার দৃঢ় বিশ্বাস যে ইমাম মাহাদি আলাইহিস সালামের যত ধরনের মানে আকৃতি, যত ধরনের বর্ণনা, মানে সব কিছু ওনার মাধ্যমে আছে। এদিকে আমার মানে আরো দৃঢ় বিশ্বাস। তো ওনা যখন পরে আবার 14 হিজরতে আসেন, আসার পরে মানে আমার চিন্তা একটাই যে আমি কেমনি মক্কা মদিনা যাবো। এর নিয়ে আমি চিন্তা ভাবনা কোনো কাজ কাম করি নাই, এক চিন্তা ওনার সাথে আমার জড়তে হইব। এই চিন্তা নিয়ে পরে আমি খুব মনে 1 বছর 1.5 বছর লাগাত কোনো কিছু নাই, খালি এক ঘুম আর খাওয়া, মসজিদ, এছাড়া আর কোনো কিছু নাই। যে আমার দৃঢ় বিশ্বাস যে দুনিয়ার সকল মানুষ একটা চিন্তা ভাবনা করার দরকার যে মানুষ জবানে কথা বলে একটা, অন্তরে হয়েছে আরেকটা। বাংলাদেশের আলেম ওলামা যে অবস্থানে আছে, যে হারা দুনিয়ার মহাব্বত ভিতরে আছে, একখানো মাহফিলে কথা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, কিন্তু তাদের মাহফিল থেকে লাম্মে হলে আবার এই জিন্দিগিটা মিলে না।
তা আমি এরকম ধরনের অনেক কিছু দেখছি এদের, যে দুনিয়ার মহব্বত, অল্প কিছু লেখাপড়া করে করার পরে চিন্তা ভাবনা করে একটা মসজিদে ইমামতি করব, পাশে একটা মাদ্রাসা করে মাদ্রাসার মোতামিম হইব, হওয়ার পরে মানে এরকম একটা বাড়ি করব, গাড়ি করব, চিন্তা ভাবনা, হাতে একটা সোনালী কালারের ঘড়ি লাগায়, এরকম হাতে একটা টাচ মোবাইল লইয়া হাইরা এরকম ধরনের মসজিদের মধ্যে মুসল্লি অপেক্ষা করতে, হ্যাঁ বাস বামাতে একজোড়া জুতা, দামি জুতা লিয়া আইতাছে, কি মানে পেশ ধরিয়া। তো এদের সাথে চলাফেরা আর ওনার আল্লাহর খলিফা ওনার চলাফেরা আকাশ পাতাল ব্যবধান। আমি এই থেকে চিন্তা ভাবনা আল্লাহর কাছে দোয়া করি, ওনার কাছেও দোয়া চেয়েছি যে আপনি আমার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা কবুল করে আমি আপনার সাথে থাকতে পারি, আল্লাহর আপনার গোলাম হিসাবে আমি ব্যবহার হইতে পারি। আল্লাহ তাআলার খলিফা এমন একটা মানুষ যে দুনিয়ার লোক আমরা দেখতেছেন, বুঝেন, সব কিছু বুঝেন, আজকে টাকার জন্য দিন রাত ধরে মেহনত করেন, কিন্তু একটা ভালো মানুষকে চিনতে আমাদের একবারে সহজ। দূরে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা এরকম ইস্তেখারা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সঠিক জিনিসটা হয়ে জানাই দিব। কিন্তু আপনারা আসলে জিনিসটা নিতে পারছেন না। আজকে 5,000 টিহার জন্য অনেক জায়গায় যাইবেন গা, একটা মাহফিল হইলে মাহফিলের সারা রাত খাটবেন, কিন্তু হেন 5,000 টিহা দিব, কিন্তু আল্লাহ তাআলা চিরতরে জান্নাত দিব এইটার আশা আপনারা করেন না। মুখ দিয়ে বলেন একটা, জবান থেকে মানে অন্তর থেকে আরেকটা। এইগুলো আপনাদের অবস্থা। তা আমি ওনার হাতে বায়াত হয়েছি, ইচ্ছায় অনিচ্ছায়, আমি ইচ্ছাই হয়েছি যে আমি আল্লাহ তাআলার কাছে যাতে কবুল হইতে পারি। যে সাহাবাদের কথা আমরা শুনি কিন্তু দেখি নাই, এখন উনার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা ইমাম মাহাদিকে তুমি পায়ে দাও, বড় বড় হয়ে হামাগুড়ি দিয়ে হইলেও তার হাতে বায়াত হয়ে দাও। তা আমি ইনশাআল্লাহ বায়াত হয়েছি, আমার ফ্যামিলিও বায়াত হয়েছে, কিন্তু আমরা দুনিয়ার সকল মানুষ এখনও বোঝার সময় আছে, আমরা বুঝা এই খলিফাতুল মাহাদির কাছে আপনি বায়াত হয়ে যান। যে আল্লাহ তাআলা যেরকম ফেরাউন মুসা আলাইহিস সালামরে দুনিয়াতে আসতে দিব না, কিন্তু আল্লাহ তাআলা নবী হিসাবে মুসা আলাইহিস সালামরে দুনিয়াতে পাঠাইছি, কেউ উঠাইতেছে না, ফেরাউন উঠাইতেছে না। তো ফেরাউন কি অর্ধ দুনিয়ার বাদশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সময় হয়েছে, আল্লাহ তাআলার খলিফাকে দুনিয়াতে পাঠাইছে। কেউ আমরা ওনাকে মানি আর না মানি, কেউ ঠেহানির মতো কোনো ক্ষমতা নাই। যে আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে দেবো, কিন্তু আল্লাহর খলিফাকে যে এই জমিনে জিন্দা রাখবো। আর আমরা যত কিছু চেষ্টা করি যে আমার দিনটা, এই যে দুনিয়ার একটা হায়াত, আমার দুনিয়ার হায়াত হচ্ছে একটা বরফের চাক্কা, যে আমি আল্লাহর হুকুম মানি আর না মানি আমার জিন্দিগি যাইতেছে, আর যদি আমি মানি তেও আমার জিন্দিগি যাইতেছে, কিন্তু কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা আমার জানার দরকার। আজকা সাধারণ মানুষ, আমি আমার বন্ধু বান্ধবের কাছে অনেক ফোন দিছি, মানে ওনারা সাধারণ কিছু আলেমের কাছে জানি, আলেমরা বলে আরে না এটা হুদাই বাটপারি, এটা হুদাই সিটারি, এইটা কথা শুনেন না। আর এই দুনিয়ার আলেম আজকা তোমরা কথা শুনতেছ না, তুমি নিজেই অন্ধ। কাল হাসরের মাঠে তুমি যারা যুক্তি দিতেছ, পরবর্তীতে হাসরের মাঠে ধরবো, হেরা করবো যে এই আলেম মন্দ আলেম, তোমরা আমি কথা বলছি, জিগাইছি আল্লাহর খলিফার সম্বন্ধে, তোমরা সঠিক জিনিসটা দেও নাই, তুমি অন্ধ, আরেকজনের পথ কেমনে দেখাইবে তুমি? হ্যাঁ, আল্লাহর জমিন আল্লাহর খলিফা পাঠাইব, যে আসমান আর জমিন মাঝখানে যত কিছু আছে সব কিছু মুখলুক, আর একমাত্র আল্লাহ তাআলার জমিনে আল্লাহর খলিফা পাঠাইব। কেউ ঠেহানির মতো কোনো ক্ষমতা নাই। যেরকম ফেরাউন পারছে না যে মুসা আলাইহিস সালামের একটা কিছু করতে, এরকম এই জমিনের মধ্যে কোনো আলেম হোক আর সাধারণ মানুষ হোক, যত কিছু চেষ্টা করুক, আল্লাহর খলিফা দুনিয়াতে এই জমিনের চেষ্টা মানে হইবই, প্রতিষ্ঠিত হইবই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মিজানুর রহমান, আল্লাহ তাআলার খলিফার হাতে 18 জিলহজ বায়াত হয়েছি। তো সর্বপ্রথম 2017 সাল থেকে শেষ জামানার বিষয়গুলো নিয়ে আমার জানাশোনা পড়াশোনা শুরু হয়। তবলিগ সফরে একজন মুফতি সাহেবের মাধ্যমে জানতে পারি, গোছানো একটা মুযাকারা করেন, ওখান থেকে কিতাবের কথা জানতে পারি যে আসলে আমরা যেরকম ভাবতেছি যে শেষ জামানার বিষয়গুলো বা দাজ্জালের আবির্ভাব, আল্লাহ তাআলার খলিফা ইমাম মাহদির আবির্ভাব হাজার হাজার কোটি বছর পরে, এরকম না, বরং এই বিষয়গুলো অনেক নিকটবর্তী।
এরপরে দ্বিতীয় সফর ইন্দোনেশিয়ার ভাইদের সাথে 30 দিন ছিলাম। তো ওনাদের প্রত্যেকের ভিতরে এই জিনিসটা আমি বদ্ধমূল পেয়েছি যে ওনারা ভাবতেন যে 2020, 21 বা এরকম সমসাময়িক সময়গুলোতে আল্লাহ তাআলা খলিফা প্রকাশ পাবে বা এই সময়গুলো সন্নিকটে। এরপরে অনেক কিতাব পড়াশোনা করা হয় এবং আলিমদের কাছে যাওয়া হয়। ওনাদের যাদের পড়াশোনা আছে এই বিষয়ে ওনাদের ধারণা যে শেষ জামানার সমস্ত বিষয়গুলাই প্রকাশ পেয়ে গেছে। তো ইমাম মাহাদি প্রকাশ পাওয়ার জন্য হয়তো বা 5-7 বছর বা আল্লাহ তাআলা চাইলে এখনো এই সমসাময়িক বছরগুলোতে হতে পারে। তো এই সমস্ত বিষয়ে যখন পড়াশোনা করতেছিলাম, আবার দুনিয়াবী বিষয়ের মধ্যে ব্যস্ত ছিলাম, তো হঠাৎ করে একদিনই ছোট ভাইয়ের মাধ্যমে একটা কিতাব পাই, ছোট কিতাব, ইসলামের জন্ম এবং মৃত্যু। তো এই কিতাবটা পড়ার পরে একটা অনুভূতি আসে যে না, সময় খুবই সন্নিকটে, এর জন্য তো প্রস্তুত হওয়া দরকার। কারণ আমাদের যে লক্ষ্যের পিছনে ছুটতেছি এটা তো আখিরাত থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। তারপরে ওই লেখকের বাকি কিতাবগুলো পড়ার আগ্রহ জন্মে এবং সবগুলো কিতাব ইসলামের এই যেমন ইসলাম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে সিরাতের কিতাব, কে সেই নবীজি, এই কিতাবগুলো আমি সংগ্রহ করি এবং পড়ার পরে লেখক সম্বন্ধে আমার উচ্চ ধারণা আসে। এবং ওনার সাথে তখন দেখা করা সম্ভব ছিল না, এখন উনি হিজরত করেন। কিন্তু কিছু দিনী ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, যেনারা ওনার সাথে সরাসরি দেখা করেছেন এবং ওনার সম্বন্ধে অনেক উঁচু ধারণা রাখেন। অন্য তো অনেক কিতাব পড়া হয়েছে বা তবলিগের মজলিসে বিভিন্ন মানুষের সাথে মিশা হয়েছে, কিন্তু ওনার এই কিতাবগুলো পড়ার পরে অন্যরকম একটা তাসির অনুভব করি যে আসলে যিনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সাক্ষাৎ হয় এবং দুনিয়াতে গিয়ে একজন মানুষ আমাদের মতো বা জেনারেল শিক্ষিত যারা আছে তাদের উচ্চ ক্যারিয়ারের সুযোগ থাকার পরেও উনি সবকিছুকে বর্জন করে আখিরাতের জন্য পুরোপুরি মনোনিবেশ করছেন। মানে আসল যে দুনিয়ার হাকিকত এটা বুঝতে পারছেন এবং দিনের জন্য কদম দিতেছেন। আমাদের তো এরকমই হওয়া দরকার। তো ওই সমস্ত দিনী ভাইদের কাছ থেকে আরো বিষয় জানার পরে এবং ওনারা ওই সময় মোটামুটি মাঝে মাঝে তাদের সাথে কথা বলতাম। তো হঠাৎ করে ওনাদের মধ্যে কেউ কেউ কিছু স্বপ্ন দেখেন, নেক স্বপ্ন দেখেন, যেটা আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তোলে। পরে রমজান মাসে এরকম আমরা সফরে গেলাম, ওখানে আমিও ওনার সম্বন্ধে কিছু স্বপ্ন দেখি যেটা কারো কাছে তখন বলতে পারি নাই এরকম ভাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দোয়া করছি। তো ওখানে যখন আমি ওনার ছবি দেখি নাই অথবা কোনো ফিজিক্যাল তো কন্ট্যাক্ট হয় নাই, তারপরে আল্লাহ তাআলা পক্ষ থেকে ওই স্বপ্ন যে ওনাকে খলিফা হিসেবে আমি দেখি। পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি ইস্তেকারা করি যে আসলে 2020 সালে উনি যে বয়ানগুলোতে বলতেছিলেন, পরবর্তীতে খুতবা দেন, বয়ানে বলেন যে 2020 সালে সেই সময়। তো ওই জিনিসটা খুব বেশি ভয় করতেছিলাম, কারণ যাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করতেছিলাম, দাওয়াত দিতেছিলাম, এক একজন এক একভাবে এটা বলতেছিলাম। তো আল্লাহ তাআলার কাছে এই জন্য খুব বেশি প্রতিদিনই দোয়া করা হয়তো, ইস্তেখারা নামাজ পড়তেছিলাম, অনেক দোয়া করতেছিলাম যে 2020 সালে যদি সেই সাল হয় তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বঞ্চিত না করেন। এবং উনি যিনি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার এরকম রেফারেন্স দিয়ে কথা বলতেছেন, ওনার কথা যদি সত্য হয় তাহলে যেন আল্লাহ তাআলা আমাকে কদম দিয়ে তৌফিক দান করেন, না হয় এটা থেকে আমাকে বাঁচায় দেন, ওরকম ফিতনায় পড়া থেকে বাঁচায় দেন। যত আল্লাহ তাআলা বারবার স্বপ্নের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো দেখাচ্ছিলেন এবং ওনাকে কয়েকবারই আমি ইমাম হিসাবে এরকম বিভিন্ন স্বপ্ন দেখেছি। পরবর্তীতে ওনার সম্বন্ধে আরো তথ্য জোগাড় করার জন্য ওনার পুরাতন যে সমস্ত সাথীরা আছেন ওনাদের সাথে দেখা করি, ওনার জিন্দেগি সম্বন্ধে জানি, যেটা আমাকে আরো অবস্থানকে দৃঢ় করে এবং আল্লাহ তাআলা হিজরত করার জন্য সমস্ত কিছুকে সহজ করে দেন। এবং আমরা এখানে আসার পরে মক্কায় যখন হিজরত করি, তো আল্লাহ তাআলা প্রায় 3 মাস পর ওনার সাথে এরকম যোগাযোগ করা বা দেখা করার সুযোগ দান করেন। এরপরে আল্লাহ তাআলা একসাথে থাকার কারণে তার সমস্ত জিন্দেগিগুলো আমাদের সামনে প্রকাশিত
বা তার স্বচ্ছতা সত্যতা এটা সম্বন্ধে আমাদের কোনো দ্বিধা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমরা তো সব সাথীরাই স্বপ্ন দেখছি কম বেশি ওনার খলিফা হওয়ার ব্যাপারে, কিন্তু উনি তখনও আমাদের এই স্বপ্নের কথা শুনে অথবা আরো অন্যান্য সাথীদের স্বপ্নের কথা শুনে কখনোই প্রভাবিত হন নাই, বরং আল্লাহ রসুলের পক্ষ থেকে যখন সত্যায়ন আসছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ইশারা আসছে তখনই আমাদের কাছে বায়াত নেন। এজন্য যারা বাংলাদেশের আছি বা অন্যান্য দেশের যারা বুঝতেছি না, তারা যদি প্রথম যে কাজ যে দুনিয়াকে ছাড়ার মেহনত করি এবং আল্লাহ তাআলার কাছে খুব বেশি সাহায্য চাই, কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেকের জন্যই। আমরা সঠিক দিনকে বুঝতে চাবো এবং দিনের জন্য কদম দিতে চাবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পথভ্রষ্ট করবেন এরকমটা কখনো হবে না। আল্লাহ তাআলার কাছে খুব বেশি সাহায্য চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হক বোঝার তৌফিক দান করবেন। আর এখনই সেই সময় যে দিনের জন্য সমস্ত মুসলমানদের এক পতাকার নিচে, এক ছাতার নিচে এসে কাজ করা। এই জন্য আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হই, আল্লাহ তাআলার খলিফার কাছে বায়াত হই এবং ওনার মাশওয়ারার মতো দিনের কাছে করার জন্য নিয়ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আল আমিন, আমার বাড়ি কুমিল্লা। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ, এখানে অনার্স পাস করছি। আমি মোশতাক মোহাম্মদ আরমান খান ভাই, ওনাকে আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহদি হিসেবে বিশ্বাস করি এবং ওনার কাছে আমি বায়াত হয়েছি। এর পেছনে কারণ কি? কারণ অনেক, এবং এই বিশ্বাস এটা আমি মনে করি এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এবং এই বিষয়ে যখন আমি প্রথম তবলিগ জামাতে যাই, তখন এরপর থেকে এই বিষয়ে আমার আগ্রহ, কিতাবাদি পড়ার চেষ্টা। তো এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সময়টা 2020 আগে থেকে বিশ্বাস ছিল, যেহেতু ইমাম মাহদি একজন হবেন, আল্লাহ পাক ওনাকে পাঠাবেন। তো উনি কোন দেশে হবেন, কিভাবে হবেন, এই বিষয়ে আমার কোনো চিন্তা নাই, বরং উনি ইমাম মাহদি, আল্লাহ পাক ওনাকে পছন্দ করছেন, এটা আমি বিশ্বাস করি। আর কেন বায়াত হইলাম, এটা তো আমাদের বিভিন্ন ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন, তাকে অনলাইন টিভি রেভলিউশন এক্সটেন্ডেড, এইগুলোর মধ্যে আপনারা যদি দেখেন তাহলে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কথা হইল যে কোরআন হাদিসের অনুসারে হইতে হবে, অথবা কোরআন হাদিস তো আমরা বিশ্বাস করি যে কোরআন হাদিস আলোকে যদি হয় তাহলে আপনারা মেনে নেবেন, অথবা আমরা এভাবে মানা উচিত আপনাদের ধারণা। এটা আমাদের স্পষ্ট কথা, আমার স্পষ্ট কথা যে কোরআন হাদিস ইমাম মাহদি বিষয়ক যে বিষয় আপনাদের কাছে অস্পষ্ট মনে হয়, এটা আমার কাছে অনেক বেশি স্পষ্ট। 2020 বলেন অথবা সময় কিভাবে বায়াত হবে এবং উনি সেই ব্যক্তি, এই বিষয়ে আমার স্পষ্টতা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের স্পষ্টতা কিভাবে বাড়তে পারে এই বিষয়ে আমি মনে করি, এই বিষয়ে আমরা সবাই পড়াশোনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি। এবং ওনাকে আমি কেন ইমাম মাহদি হিসেবে বিশ্বাস করি, এটা আপনাদেরকে যদি আমি কোনোভাবে বুঝাইতে পারতাম তাহলে হয়তো আমি অনেক বেশি শান্তি পেতাম, কিন্তু এই বিষয়ে আমাদের যথেষ্ট স্বচ্ছতা এবং আগ্রহ অভাবের কারণে আমরা বুঝি না। আজকে আমি ওনার কাছে বায়াত হয়েছি এবং ওনাকে আমি অনেক ভালোভাবে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ হইল আমরা সবাই এই বিষয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি। হাদিসের মধ্যে যে অস্পষ্টতা আপনাদের কাছে মনে হয়, এটা আমাদের নিজেদের কমির কারণে। হাদিস অনেক বেশি স্পষ্ট এবং খুবই ক্লিয়ার। তো আমি কোরআন হাদিস এবং হাদিসের স্পষ্টতার কারণে বিশ্বাস করি, এবং এটা আমি মনে করি আল্লাহ পাক আমার মধ্যে এই স্পষ্টতা দিয়েছেন। তো আপনারা সবাই বায়াত হয়ে যান। এখন আমাদের জন্য এই জামাতের সাথে জুড়ে আল্লাহ পাক দিন প্রতিষ্ঠিত করবেন অবশ্যই। আমরা যদি কেউ সাহায্য না করি তবে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। তো আমরা এই জামাতের সাথে জুড়ে যাই। এখন এই জামাতে যেভাবে পরিকল্পনা হইতেছে, আল্লাহ পাকের খলিফা উনি যে পরিকল্পনা করতেছেন, এই পরিকল্পনা মাফিক আমরা সবাই কাজ করি। আল্লাহ পাক আমাকে বিজয় দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মুমিন। গত জানুয়ারিতে হিজরত করে মক্কায় আসি এবং আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহদির সঙ্গে আছি এবং ওনার হাতে আমরা বায়াত গ্রহণ করছি যে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ওনাকে মান্য করব, এতে আমাদের যদি জীবনও যায়। তো এরপরেও আপনারা ওনাকে আগে থেকে ওনার বয়ান দেখছেন, বিভিন্ন ভিডিও আলোচনা শুনতেছেন। তো একজন মানুষের বয়ান, একজন মানুষের আলোচনা
একজন মানুষের যে জিন্দগির সাথে যদি না মিলে তো সেটা সত্যবাদিতা হয় না। তো আমরা ওনার সাথে আছি, ওনার বয়ান, ওনার সমস্ত কিছু ওনার জিন্দগির সাথে মিল খায়। এবং আল্লাহ রসুলের জিন্দগিকে কিভাবে অনুসরণ করতে হয় এটা আমরা ওনার কাছ থেকে শিখছি এবং এখন পর্যন্ত শিখতেছি। তো এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা সেই অপরিচিত ইসলামকে এখন মানার চেষ্টা করতেছি, মানতেছি, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সেই ইসলাম আবার ইনশাআল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে এবং ওই ইসলাম এখন আমরা শিখতেছি আল্লাহ পাকের খলিফা কাছ থেকে। এজন্য আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনারা হঠাৎ কিংবা অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন না যে উনি হক না কিংবা উনি মিথ্যাবাদী। অনেকে অনেক রকম মন্তব্য করেন যে উনি মিথ্যাবাদী। উনি আসলে মানুষের জিন্দগিটাই সত্যায়ন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যে ঘটনা আমরা জানি সবাই, যে এক রাতের মধ্যে 7 আসমান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার আসেন। তো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন তখন সঙ্গে সঙ্গে বিশ্বাস করছেন, যদিও এক রাতের পক্ষে এটা স্বাভাবিকভাবে কোনো সম্ভব না, কিন্তু আল্লাহ রসুলের উপর ওনাদের এত রকম বিশ্বাস ছিল যে ওনারা সমস্ত কিছু এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে না, এটা যদি আল্লাহ রসুল বলে থাকেন তো অবশ্যই সত্য। তো এরকম ভাবেই আমরাও আল্লাহ পাকের খলিফাকে বিশ্বাস করি, ওনার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করি, কারণ ওনার জিন্দেগি ওনার কথাকে সত্যায়ন করে, যা আমরা সচক্ষে দেখতেছি। আপনারা অনেকেই বিভিন্ন মন্তব্য করেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল যে এটা আল্লাহ তাআলাকে ভয় করেন। আপনার ভিতরে যদি সন্দেহ থাকে তো সময় নেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আজ হোক কাল হোক অবশ্যই আল্লাহ তাআলা খলিফাকে সারা দুনিয়ার মানুষ একসময় ইনশাআল্লাহ, অধিকাংশ মানুষই ওনাকে মানতে পারবে না, কারণ অধিকাংশ মানুষই আগের জামানাতেও আল্লাহ রসুলের সময় অধিকাংশ মানুষই ওনাকে মানতে পারে না। এবং যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করছেন প্রত্যেক নবী রাসূলের উম্মতের সংখ্যা ছিল কম, অধিকাংশ মানুষই ছিল অবিশ্বাসী, এটাই নিয়ম। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও বলছেন অধিকাংশরাই অকৃতজ্ঞ। তো এটা স্বাভাবিক, সমস্ত মানুষই ওনাকে মেনে যাবে, উনি আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ দলে দলে একেবারে 100% মানুষ তাকে মানবে, এটা কখনো সম্ভব না, এটা কখনো হওয়ারও না। তো এই জন্য অল্প কিছু সংখ্যক মানুষ ওনাকে মানবেন এবং এই অল্প সংখ্যক মানুষই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে, যার কারণে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই অপরিচিত ইসলাম। তো আমি যদি ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যবহার হতে পারি, এটা আমার জন্য মঙ্গল, এটা আমার উপর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে।